দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সকলকে দেখা এবং শেয়ার করার জন্য। তো যা বলছিলাম, এই এত বীর মহাশয়ের দল হঠাৎই দুঃস্বপ্ন দেখতে শুরু করেছেন। কিসের দুঃস্বপ্ন? জলের জলের দুঃস্বপ্ন। গঙ্গা জল বন্টন চুক্তি শেষ হচ্ছে আগামী বছর ডিসেম্বরে। 30 বছরের চুক্তি। 1996 সালের 12ই ডিসেম্বর ভারতের তখনকার প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার সঙ্গে চুক্তিটি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চুক্তির পশ্চাৎপট একটা ছিল, এই চুক্তির পশ্চাৎপট ছিল 1972 সালের 19শে মার্চ স্বাক্ষরিত ইন্দিরা মুজিব চুক্তি। সেই চুক্তির নামই ছিল ভারত বাংলাদেশ মৈত্রী, সহযোগিতা এবং শান্তি চুক্তি। সেই চুক্তিতে জল সম্পদ বন্টন ও সাধারণ স্বার্থ রক্ষার জন্যে, দুদেশের স্বার্থ রক্ষার জন্যে একটি যৌথ নদী কমিশন গঠন করা হয়। চুক্তির মেয়াদ ছিল 25 বছর, অর্থাৎ সেই চুক্তি, ইন্দিরা মুজিব চুক্তি কার্যকর ছিল 1997 সালের 14ই মার্চ পর্যন্ত। কিন্তু মুজিবের পতনের পর দীর্ঘ কয়েক বছর দুদেশের সম্পর্ক ভালো না থাকায় গঙ্গার জল বন্টন নিয়ে কোনো চুক্তি হয়নি। সেটা করেন মুজিব কন্যা শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় বসার পর। চুক্তিতে কার লাভ ছিল? ভারতের নাকি বাংলাদেশের? বাংলাদেশের সঙ্গে সব চুক্তি তো ভারতের স্বার্থে, তাই না? এই বলে যারা আকাশ বাতাস কাঁপান বাংলাদেশে, তারা কি উত্তর দেবেন জানি না, তবে আমাদের মতো করে একটু খুঁজি উত্তরটা। গঙ্গার জল বন্টন চুক্তি 1996 স্বাক্ষরিত হওয়ার আগে বাংলাদেশের হাল কেমন ছিল একটু দেখা যাক। গঙ্গা নদীর পানির অভাবে বেশ কিছু সমস্যার সম্মুখীন ছিল বাংলাদেশ, বিশেষ করে শুকনো মৌসুমে, যেটাকে লিন পিরিয়ড বলা হয়। এই সমস্যাগুলির মধ্যে ছিল কৃষি, পরিবেশ, অর্থনীতি, সমস্ত কিছু নেতিবাচক, সমস্ত ব্যাপারটাই ছিল নেতিবাচক। চুক্তিটির আগে ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার পানির প্রবাহ কমে যায়, জলের প্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেচ ও কৃষিকাজের সমস্যা হচ্ছিল। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার জন্য ফারাক্কা থেকে ফিডার ক্যানেলের মাধ্যমে জল সরিয়ে নেওয়ার কারণে শুষ্ক মৌসুমে গঙ্গার জলের প্রবাহ আরও কমে যায়। এই সমস্যাগুলির মধ্যে ছিল কি ছিল, যেমন কৃষির কথাটা দেখি। বাংলাদেশের শুষ্ক মৌসুমে পানির অভাবে, জলের অভাবে সেচ কার্যক্রম করা যাচ্ছিল না, যার ফলে ফসলের উৎপাদন ক্রমেই কমে আসছিল বাংলাদেশের। খাদ্যের জন্য বাংলাদেশকে বিদেশের ওপরে নির্ভর করতে হচ্ছিল, ভারতের ওপরেও। দ্বিতীয় কথা, পরিবেশ। নদীর জলের প্রবাহ কমে যাওয়ায় পরিবেশের ওপরে বিরূপ প্রভাব পড়ছিল। নদীর জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল, নদীর জল দূষিত হচ্ছিল, এমনকি ইলিশের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অর্থনীতির দিকটা দেখা যাক। কৃষিজাত পণ্যের উৎপাদন কমে যাওয়ায় অর্থনীতিতে তো তার প্রভাব পড়বেই। নৌ চলাচল, শুষ্ক মরশুমে নদীর নাব্যতা কমে যাওয়ায় নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল। 1996 সালের গঙ্গা জল বন্টন চুক্তি এই সমস্যাগুলোর বিপুলভাবে সমাধান করে দেয়। অর্থাৎ এই সব সমস্যার সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1996 গঙ্গা জল বন্টন চুক্তি। এই চুক্তির মাধ্যমে শুকনো মৌসুমে উভয় দেশ জল ব্যবহারের একটি গ্রহণযোগ্য ভাগ পায়, 35,000 কিউসেক করে সাধারণ অবস্থায়, এবং অন্য সময় আরও বেশি। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের পরিস্থিতির বিপুল উন্নতি হয়। বলা বাহুল্য, শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের কারণেই এই চুক্তি হয়েছিল, তার আগে কারোর সাথে এই চুক্তি হয়নি।
শেখ হাসিনার পতনের পর এবং মোহাম্মদ ইউনূসের আগমনের পর দুদেশের সম্পর্ক ভালো এমন কথা কোনো পাগলেও বলবে না। আসলে হাসিনার পতনের পেছনে যে অপপ্রচারটির বড় ভূমিকা, সেটা হলো হাসিনা নাকি ভারতের দালাল, দেশকে বিক্রি করে দিয়েছে ভারতের হাতে। আর তাই গদিতে বসার আগে থেকেই এই মোহাম্মদ ইউনূস যুদ্ধের হুঙ্কার দিয়েছেন। হুঙ্কার দিয়েছে তার দলের আর সবাই। একদিকে ভারতের প্রতি অপমানজনক কথাবার্তা, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে নতুন ভালোবাসা, সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার, রাষ্ট্রীয় সন্ত্রাস, যত রকম ভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা যায় করেছে মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের সাথে। এরই মধ্যে চীন সফরে গিয়ে ইউনূস আমন্ত্রণ জানিয়ে এসেছেন সেভেন সিস্টার্স দখলের জন্য। নিজেকে বলেছেন গার্ডিয়ান অব দ্য ওশান। তার উপদেষ্টা মাহফুজ আলম, তিনি আবার গ্রেটার বাংলাদেশের নতুন মানচিত্র এঁকে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ভারতের বেশ কিছু রাজ্যকে। সরকারের আর এক বড় মুখ এই ফজলুর রহমান, সেনাকর্তা প্রাক্তন, তিনি বলেছেন অপারেশন সিঁদুর চলাকালীন যে ভারতকে আক্রমণ করা হোক এই সময়ে চীনের সাহায্য নিয়ে, আক্রমণ করে উত্তর পূর্বাঞ্চল পূর্ব ভারত দখল করে নেওয়া যাক। তো এইসবগুলো বলছেন। আবার দেখুন, এখানেও শেষ নয়, চীন এবং পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে এই দুদিন আগে ভারতকে টাইট দেওয়ার প্ল্যান হয়েছে। এসব দেখে ভালো মানুষেরই মাথা খারাপ হয়ে যায়। আর একটা দেশের শাসনভার যাদের মাথায়, তাদের তো ধৈর্যচ্যুতি ঘটবেই। সেই ধৈর্যচ্যুতি ঘটেছে ভারতের। এতদিন টুকটাক যা সমস্ত ব্যবস্থা নিয়েছে ভারত, তাতেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি আমদানি ডকে উঠেছে। কয়েক হাজার কোটি ডলার ক্ষতি হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশের। তবু কাণ্ড কেন হয়নি? কোথায় এখন এসবগুলো দেখার পরে বড় ভাইয়ের কাছে, ভারত তো বড় ভাই, বড় ভাইয়ের কাছে ফরগিভ অ্যান্ড ফরগেট বলে সম্পর্ক শুধরে নেওয়ার চেষ্টা করবে, তা নয় তো চীন আর পাকিস্তানের সঙ্গে মিলে ভারত বিরোধী জোট পাকাচ্ছে। জোট পাকাচ্ছে, পাকিয়ে ফেলেছে তো নেই এবার পাখায় এবার জোট। গঙ্গার জল পাবি না, তিস্তা নিয়ে চুক্তি হবে না, ভারতের যখন যেমন ইচ্ছা ও সুবিধা তেমন করে তোদের ভাসাবে, ডোবাবে, শুকিয়ে মারবে। আর তোরা একতারা নিয়ে গান গাইবি, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে। দরিয়ার মাঝে কুল পাবে না, কুল পাবে না। ভারতের সঙ্গে বিরোধিতা করলে এটাই হবে, যেমনটা হয়েছিল হতো 96 সালের আগে। বর্ষায় বন্যা, শুকনোর সময় জলের হাহাকার। যাও বাপ, পাকিস্তানের কাছে যাও, ঠাকুরদা চীনের কাছে যাও, দেখো কোত্থেকে জল পাও। আরো শুনবেন, এরা এখন বড় বড় কথা বলছে যে জল নিয়ে এই রাজনীতি ভালো নয়। এরাই আবার ব্রহ্মপুত্রে বাঁধ দিচ্ছিল চীন, যাতে ভারতে জল না পায়। তারা সমর্থন দিয়েছিল চীনকে। এই সরকার, এই ইউনূসের সরকার। সুতরাং এদের জন্যে তোমরা এই করবে ভারতের বিরুদ্ধে, আর ভারত তোমাদের ভালোবাসবে? হ্যাঁ, বাঁচার পথ অবশ্য এখনো একেবারে যে নেই তা নয়, এখনো আছে বাঁচার পথ। চরিত্র পাল্টাও, যে পথে চলেছ সেই পথ পাল্টাও। সম্পর্ক মধুর করতে বলছি না, আমাদের তোমার মাধুর্যময় সম্পর্কের দরকার নেই, কিন্তু সম্পর্ক অন্তত স্বাভাবিক তো হতে পারে। সম্পর্ক স্বাভাবিক করো বাঁচতে গেলে, নইলে পিষে মারবে ভারত।
গঙ্গার পানির বদলে চোখের পানিতে ভাসতে হবে বাংলাদেশকে। ইউনূস সাহেব, মনে রাখবেন, এবার ভারত আগে দেখবে নিজের স্বার্থ, দেখবে ফরাক্কার জল কতটা লাগবে নিজের দেশের, সেটা রেখে উদ্বৃত্ত জল যা থাকবে তাই দেবে বাংলাদেশকে। সেটা আগের 35,000 কিউসেকের অর্ধেক কিংবা 3/1 হয়ে গেলেও কিছু বলবার নেই আপনাদের, কারণ শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক মধুর ছিল, স্বাভাবিক ছিল, তার জন্যই তার সাথে চুক্তি হয়েছে, কিন্তু আপনাদের অধীনের বাংলাদেশের সঙ্গে নয়। আর তাছাড়া চুক্তি যে চাইলেই হবে তা তো হবে না, তা তো হবে না। যার তার সঙ্গে চুক্তি করবে না ভারত। চুক্তি হতে পারে বাংলাদেশের একমাত্র বৈধভাবে নির্বাচিত সরকারের সঙ্গে। ইউনূসের মতো দখলদার অবৈধ সরকারের সঙ্গে কোনো চুক্তি নয়। তাতে জলের অভাবে বাংলাদেশ যদি তৃষ্ণার্ত কারবালার প্রান্তর হয়ে যায়, যদি হাসান হুসেনের ওই জলের জন্য তাদেরকে মরতে যদি হয়, তার দায় ভারতের নয়, সেটা নরেন্দ্র মোদীর। ওই যে কি বলেছে না, ভয়ঙ্কর ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র নরেন্দ্র মোদীর নয়। এই যে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ, তার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের বেইমানি। এই বেইমানি ত্যাগ না করতে পারলে বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক করবে না ভারত। বাংলাদেশ গণতন্ত্রের পথে ফেরুক, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে যে জিতবে সে আসবে ক্ষমতায়, তার সাথে কথা বলবে ভারত, চুক্তি করবে, কিন্তু তার বাইরে কারোর সঙ্গে নয়। এখনো সময় আছে। ডক্টর মোহাম্মদ, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস, এখনো সময় আছে ফিরে আসার। ফিরুন। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।